আসসালামু আলাইকুম। সারা রান্নাঘর আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো চিংড়ি মাছ দোপাজি পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। অসাধারণ একটা রান্না হয়েছে। তা আমি কিভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। খুব সহজে আমি রান্না করেছি। তো প্রথমে আমি নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ, 6টা চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে আমি পরিমাণ মতন তেল দিয়েছি। আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ আধা কাপ দিয়েছি। আমি বাদামি কালার হালকা করে নিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি আধা চামচ আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি। তো আদা রসুনের একটা গন্ধ থাকে, সেটা চলে যাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পানি দিয়েছি। আমি 1.5 চামচ মরিচের ফাঁকি, আধা চামচ হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আধা চামচ, মরিচ জিরা ফাঁকি আধা চামচ। এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়েছি। আর একটা টমেটো আমি কেটে ছোট ছোট করে নিয়েছি। 6-7টা কাঁচামরিচ 2 টুকরা করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব। আর গরম পানি দিবেন। আমি কষানোর জন্য গরম পানি দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টিয়ে দিবেন, লেগে যেতে পারে। তো টমেটোটা গলে নাই, আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি, উল্টে পাল্টিয়ে নিচ্ছি। অনেকটা টমেটোটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি পানি দিয়েছি, আধা কাপ পানি দিয়ে দিয়েছি। বলক আসলে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। তো এখানে আমি 6টা চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বলক এসে পড়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো একে একে করে দিয়ে দিব। আমি আঁচটা কমিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম। এখন একে একে করে আবার আমি উল্টিয়ে দিব চিংড়ি মাছটা। আমরা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়াপাতা কুচি দিয়ে দিব। আলতো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। শেষ পর্যায়ে হচ্ছে আপনি ধনিয়াপাতাটা দিবেন। শেষ পর্যায়ে ধনিয়াপাতাটা দিলে স্বাদটা বেড়ে যায়। তো হয়ে গেল চিংড়ি মাছের ভুনা। খুবই মজা হয়েছে, অসাধারণ একটা রান্না হয়েছে। এভাবে করে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন। যে কোনো মাছে এইভাবে রান্না করে খেতে পারেন। তাই একবার খেয়ে দেখুন, অসাধারণ একটা রান্না হয়েছে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ।